নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো জন্মাষ্টমী স্পেশাল তালের মালপোয়া। একদম নরম তুলতুলে, কোনো রকম চিনির রসে ভেজানো ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে নিতে পারবেন, আর খেতেও কিন্তু দারুণ হয়। দেখুন, তালের মালপোয়া বানানোর জন্য সবার প্রথমে নিয়েছি আমি 1 কাপ ময়দা, তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি চালের গুঁড়ো, তারপরে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি আর ময়দার জন্য কিন্তু এই তালের মালপোয়াটা একদম নরম তুলতুলে হবে আর বেশ ফুলকো হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি, দিয়ে দিচ্ছি হাফ চামচ থেতো করা মৌরি। তবে চিনির পরিমাণটা আপনারা এখানে কম বা বেশি করতে পারেন, তাল যেরকম মিষ্টি সেই অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন। আর দেখুন, এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন দিয়ে ভালো করে এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তালের পাল্পটা আমি আগে আলাদা বের করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাতেই বানিয়ে নিচ্ছি। এখানে 3 টেবিল চামচ তালের পাল্প দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা আবার হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন, এবার এর মধ্যে দিয়ে দেব আমি হাফ কাপ দুধ। এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে গুঁড়ো দুধ সামান্য গরম জলে মিশিয়ে কিন্তু এর মধ্যে দিতে পারেন। অল্প অল্প দুধ দিয়ে ভালো করে মিশিয়ে এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে ফেটানো হবে ততই কিন্তু ফুলকো হবে আর নরম হবে। দেখুন, এখানে আমার হাফ কাপ দুধটা লেগে গেছে, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটা দেওয়ার পর মিশিয়ে নেওয়ার পর এবার আরও হাফ কাপ মতো আমি জল মিশিয়ে নেব, উষ্ণ গরম জল। এখানে দুধ বা জলের পরিমাণ কিন্তু একবারে দেবেন না, অল্প অল্প করে দিয়ে এটা এইভাবে ভালো করে ফেটিয়ে দেখে নিতে হবে। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না আর খুব বেশি পাতলাও হবে না, ব্যাটারটা ঠিক এরকম হবে। এবার এটা ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেবো 20 থেকে 30 মিনিট। দেখুন, আমি 30 মিনিট পর ফিরে আসলাম। এদিকে সুজিটা কিন্তু ফুলে বেশ গাঢ় হয়ে গেছে ব্যাটারটা। এর মধ্যে আপনারা আরও সামান্য একটু জল মিশিয়ে তারপরে আরও ভালো করে ফেটিয়ে নিতে হবে। এইভাবে ভালোভাবে যত ফেটানো হবে ততই কিন্তু এটা ফুলকো আর নরম হবে। দেখুন, খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, আর দেখুন টেক্সচারটা ঠিক এরকম হবে। ব্যাটারটা ঠিক এরকম যদি তৈরি করা হয় তাহলে কিন্তু প্রত্যেকটা মালপোয়া একই রকম হবে আর বেশ নরমও হবে আর ফুলকো হবে। দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কীরকম হয়েছে। এবার দেখুন, এগুলোকে ভাজার জন্য কড়াইতে বেশ খানিকটা আমি সাদা তেল গরম করতে বসিয়েছি। তেলটা মিডিয়াম আঁচে রেখে এবার এক হাতা করে ব্যাটার দিয়ে দিতে হবে। 10 থেকে 15 সেকেন্ড পর দেখা যাবে আস্তে আস্তে কিন্তু তেলের উপরে এইভাবে ভেসে উঠবে। তবে গ্যাসের ফ্লেম অবশ্যই করে মিডিয়ামে রাখবেন, আর উপর থেকে দেখুন এইভাবে একটু তেল ছিটিয়ে দিতে হবে। কিছুক্ষণ রাখার পরে তারপরে কিন্তু মালপোয়াটা আবার উল্টে দেব। এই তালের মালপোয়াটা কিন্তু বানানো ভীষণই সহজ, আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। জন্মাষ্টমী হোক বা এমনি অন্য সময় খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। দেখুন, উল্টে পাল্টে কিন্তু মালপোয়াটা ভেজে নিয়েছি হালকা লালচে করে, তারপরে তেল থেকে তুলে নিতে হবে। একইভাবে প্রত্যেকটা মালপোয়া আমি ভেজে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের এই মালপোয়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখুন, এখানে আমি মালপোয়াগুলো ভেজে তুলে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন যে কতটা নরম তুলতুলে হয়েছে, আর প্রত্যেকটা মালপোয়া কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে। খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।